السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা বাবু মা জাআ ফি যিকরি খাতামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা হাদিসটা পড়ছি। وبه قال حدثنا قتيبة بن سعيد وغير واحد عن عبد الله بن وهب عن يونس عن ابن شهاب عن أنس بن مالك قال كان خاتم النبي صلى الله عليه وسلم من ورق وكان فصه حبشيا হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ারাকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ারাকিন মানে রূপার আংটি ব্যবহার করতেন। ওয়াকানা ফজহু হাবাসিয়ান, আর আংটিতে হাবশির পাথর বসানো ছিল। আবিসিরিয়ার পাথর বা হাবশার পাথর বসানো ছিল। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি ব্যবহার করতেন, আর তাতে আবিসিরিয়ার পাথর রূপার মানে আংটির উপরে পাথর বসানো ছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাতে আংটি ব্যবহার করতেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াজআলাহু মিন ইয়াদিহিল ইয়ুমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি ব্যবহার করতেন। আরেক বর্ণনায় আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাত্তামু ফি ইসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে আংটি ব্যবহার করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ডান হাতে আবার কখনো কখনো বাম হাতে আংটি ব্যবহার করতেন। এখন আংটি ব্যবহার করার হুকুম কি? মহিলাদের জন্য সব ধরনের আংটি, রূপা স্বর্ণ সব ধরনের আংটি ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু পুরুষের জন্য শুধুমাত্র রূপার আংটি ব্যবহার করা জায়েজ বা সুন্নাত, অন্য আংটি ব্যবহার করা সুন্নাত নয়।